তো শিক্ষার্থীরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছো, যারা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইমার আছো, ফার্স্ট টাইমে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য একটা কাজ করা কিন্তু ফরজ। ফরজ মানে বাধ্যতামূলক, তোমাদের জন্য মাস্ট, ওটা করতেই হবে। সেটা হচ্ছে, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, অ্যাজ ইউজুয়াল তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, এটা আমি জানি। তো সেই ক্ষেত্রে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে আছে সেটাকে সলভ করতে হবে। অর্থাৎ তোমাকে একটা কোশ্চিন ব্যাংক কিনতে হবে। কোশ্চিন ব্যাংক কিনে বিগত 5 বছরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে বিগত 5 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে কি কি ধরনের কোশ্চিন আসছে, সেখানে ট্রান্সলেশন কি ধরনের ছিল, বা তোমার ওখানে এমসিকিউ কেমন ছিল, গ্রামাটিক্যাল কি কি ফাংশন থেকে আসছে, তারপরে হচ্ছে বাংলার জন্য কি কি বিষয় ছিল, ইংরেজির জন্য কি কি বিষয় ছিল, বা কোনো বিষয় থেকে, কোনো টপিক থেকে, কোনো গ্রামার থেকে প্রশ্ন রিপিটেশন হচ্ছে কি না, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তোমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের কোশ্চিন ব্যাংক আছে, অর্থাৎ 5 বছরের কোশ্চিন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ 5 বছরের কোশ্চিন ব্যাংক তোমাকে পড়তে হবে। তো পড়লে সেখান থেকে তুমি একটা ধারণা পেয়ে যাবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি কী কী ধরনের কোশ্চিন করা হয় বা কেমন স্ট্রাকচারে প্রশ্ন করা হয়। তাহলে তুমি একটা ভালো আইডিয়া পাবা, এবং এখান থেকে পরবর্তীতে তুমি নিজেই বুঝতে পারবা কোন কোন টপিকগুলো তোমাকে বেশি হাইলাইট করে পড়তে হবে, কোনগুলো কম পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্ব দিতে হবে। তো এই জিনিসটা খেয়াল করো, আর প্রশ্ন ব্যাংক কিনে পড়া শুরু করে দিবা তোমার, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।